ফুটবল মানেই যাদের কাছে ছিল শিল্প, যাদের পায়ে বল মানেই ছিল সাম্বা জাদু। সেই হলুদ জার্সি আজ কেন দিশেহারা? 5 বারের বিশ্বজয়ী ফুটবলের রাজা পেলের দেশ আজ যেন কেবলই এক দীর্ঘশ্বাসের নাম। জয়ের আনন্দ নয়, বরং হারের গ্লানি এখন ব্রাজিলের নিত্যসঙ্গী। কিন্তু কেন সাম্বা ফুটবল আজ খেই হারিয়ে ফেলছে? একসময় প্রতিপক্ষ ব্রাজিলকে দেখে ভয় পেত। রোনালদো নাজারিও, রোনালদিনহো কিংবা কাকা যখন মাঠে নামতেন, রক্ষণভাগ কাঁপত আতঙ্কে। কিন্তু আজ আধুনিক ফুটবলের ট্যাকটিক্যাল লড়াইয়ে ব্রাজিল যেন বড্ড সেকেলে। ইউরোপীয় ফুটবলের শারীরিক শক্তি আর নিখুঁত ছকের সামনে ব্রাজিলের ব্যক্তিগত প্রতিভা আজ অসহায়। মাঠের ভেতরে নেইমার একা লড়াই করেন ঠিকই, কিন্তু দল হিসেবে ব্রাজিল কি আগের মতো সংহতি ধরে রাখতে পারছে? নেইমারের ইনজুরি আর তরুণ তুর্কিদের অভিজ্ঞতার অভাব, সব মিলিয়ে সেলেসাওরা আজ এক গোলক ধাঁধায় বন্দী। ব্রাজিলের ফুটবল মানে শুধু খেলা নয়, এটি একটি সংস্কৃতি। বস্তির ছোট গলি থেকে উঠে আসা এক একটা ছেলে যখন হলুদ জার্সি গায়ে দেয়, তখন কোটি মানুষের স্বপ্ন তাদের কাঁধে থাকে। যখন সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়, তখন পুরো রিও ডি জেনিরো স্তব্ধ হয়ে যায়। কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ, হারের এই মিছিল যেন থামছেই না। এই হার কেবল একটা ম্যাচের নয়, এই হার কোটি ভক্তের বিশ্বাসের। তবে ব্রাজিল হার মানতে জানে না। ইতিহাসের পাতায় ফেরার গল্প তারা আগেও লিখেছে। এন্ড্রিক বা ভিনিসিয়াসের মতো তরুণ প্রতিভারা হয়তো আবার সেই হারানো গৌরব ফিরিয়ে আনবে। জেসাস থেকে শুরু করে মারাকানা আবারও গর্জে উঠবে হলুদ ঢেউ। কারণ ফুটবল বিশ্বে একটাই কথা চিরন্তন: ব্রাজিল কখনো শেষ হয় না, তারা শুধু নতুন করে ফেরার প্রস্তুতি নেয়। আপনার কি মনে হয়, ব্রাজিল কি পারবে 2026 বিশ্বকাপে আবারও সেই হেক্সা মিশনে সফল হতে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।